এটা জিজ্ঞাসা করার কারণটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কে নবীজি বুঝাইতে চায়, আল্লাহ আপনি আমারে মুজাম্মিল বইলা ডাক দিবেন আমি জানি, আপনি আমারে মুজাম্মিল বইলা মুদাসসির বইলা বাশীর বইলা নাযীর বইলা ডাক দিবেন আমি জানি, কিন্তু এই সমস্ত নাম ডাইরেক্ট দেন নাই, দিবেন জিবরাইলের মাধ্যমে। ও মাওলাই কারীম রে, এখন আপনার সামনে আমি বসা, আপনার কুদরতি কদমের সামনে আমার হাঁটু গাড়া, ও মাওলাই কারীম রে এবার একটু আপনার ডাইরেক্ট কুদরতি জবান দিয়ে একটু বলেন না আপনি আমার নামটা কি দিবেন। আগে ওই নাম শুই না যত মজা পাইছি, তার থেকে কোটি 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 গুণ বেশি মজা এখন পাবো। এবার নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও রাসূল আমি তোমারে কি নাম দিছি জানো নি? আদমের নাম আদম সফিউল্লাহ দিছি, ঠিক আছে। মূসার নাম মূসা কালিমুল্লাহ দিছি, তাও ঠিক আছে। ঈসার নাম ঈসা রূহুল্লাহ দিছি, তাও ঠিক আছে। কিন্তু কালেমার মধ্যে তাদের নাম বেশি দিন স্থায়িত্ব ছিল না। যতদিন তাদের নবুয়তি ছিল ততদিন এইগুলা নাম ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এই সমস্ত নাম ততদিন ছিল ততদিন তাদের ছিল। আমি তোমার এমন একটা নাম দিলাম, এমন একটা নাম দিলাম, এমন একটা নাম দিলাম, যেই নামের মধ্যে যেই নাম কিয়ামত পর্যন্তই শুধু থাকবে না, তোমার নবুয়তির শেষ পর্যন্তই না, যেই নাম কিয়ামতের ময়দানেও আলোচনা হবে, যেই নাম মাকামে মাহমুদেও আলোচনা হবে, যেই নাম জান্নাতের গেটেও লেখা, যেই নাম জান্নাতের ভিতরেও আলোচনা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বত নিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীজির নাম দিয়া দেয়। আহারে সময়ও তো নাই, চাইছিলাম সোয়া 2টা পর্যন্ত বয়ান করতে, সময় বেড়ে গেছে, কিন্তু মনে চাইতেছে না ছাড়তে। আর 5 মিনিট আলোচনা করব, আপনারা বক্তা উপস্থিত করেন। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন নাম দেয় মুহাম্মদ, আল্লাহ নামের সাথে মিলাইয়া কত সুন্দর করে নাম মুহাম্মদ রাখেন। দেখেন লফজে আল্লাহর মধ্যে, আল্লাহ শব্দের মধ্যে অক্ষর 4টা, খুব খেয়াল করবেন। বয়ান শেষ। 1 নাম্বার হলো আলিফ, 2 নাম্বার লাম, 3 নাম্বার লাম, আর 1 নাম্বার হা। আলিফ লাম লাম হা, আল্লাহ অক্ষর, আল্লাহ শব্দের মধ্যে অক্ষর 4টা। রাসূলের যে নাম দেয় এই নামের মাঝে একটা অক্ষর বেশি রাখে নাই, একটা কমতিও রাখে নাই। আল্লাহ ওখানেও নামের মাঝে অক্ষর দিয়া দেয় 4টা। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ নামে কোনো নুকতা নাই, রাসূলের নামে নাই। এতটুক অংশ আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুক অংশ তোমার। এই দুইটার মাঝে কত মিল দেখো। লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে অক্ষর 12টা, তোমার রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও আমি মাওলা অক্ষর দিয়া দিলাম 12টা। এবার রাসূল, তোমার মনটা খারাপ হইতে পারে যে লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে কোনো নুকতা নাই, তোমার